আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের একটা ফরম্যাট। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন দেখবো আমরা ঋণাত্মক সূচকের ব্যবহার। আচ্ছা, ঋণাত্মক সূচক অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস m সমান সমান হয় 1 বাই x টু দি পাওয়ার m। x টু দি পাওয়ার মাইনাস m সমান কি হয়? 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m, অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান হবে 1 বাই x স্কয়ার, কিংবা এটাও তো হতে পারে 1 বাই x স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার মাইনাস 2, কিংবা হচ্ছে 1 বাই x সমান সমান x টু দি পাওয়ার মাইনাস 1। এই হচ্ছে ঋণাত্মক সূচকের ব্যবহার। এখন আমরা এই যে ধারণাগুলো আমরা পেলাম, সে যেটা কিনা হচ্ছে প্রথমটি হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, যেটা কিনা x টু দি পাওয়ার হয় n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আর অপর দিকে x টু দি পাওয়ার মাইনাস m, যেটাকে আমরা ঋণাত্মক সূচক বলে থাকি, x টু দি পাওয়ার মাইনাস m, এটা সমান হয় 1 বাই x টু দি পাওয়ার m। এই ধারণাটা এখন যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার মাইনাস 2 সমান কি পাবো? 1 বাই x স্কয়ার। আর 1 বাই x স্কয়ার তাহলে কি পাবো? x টু দি পাওয়ার মাইনাস 2, কিংবা 1 বাই x সমান সমান পাবো x টু দি পাওয়ার মাইনাস 1, কিংবা বলা যেতে পারে x টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি পাবো? 1 বাই x। এই হচ্ছে ঋণাত্মক সূচকের ব্যবহার। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আজকের যে একটি ফাংশনের আমরা যোগজীকরণ নির্ণয় করব। তাহলে আমরা কোন পদ্ধতিটি ব্যবহার করব? প্রতিস্থাপন পদ্ধতি। আর প্রতিস্থাপন পদ্ধতি যে যখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব, সেখানে এই যে ধারণা দুটি, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ধারণা আর ঋণাত্মক সূচকের ধারণা আমরা সেই সাথে ব্যবহার করব। আচ্ছা, আর আজকে আমাদের ফাংশনটি হচ্ছে এমন a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার। এই সেই ফাংশন, যে ফাংশনটি আজকে আমরা যোগজীকরণ নির্ণয় করব প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান। প্রথমে আমরা কি করব? ফাংশনটি লিখে নেব। যেহেতু ইন্টিগ্রেশন করব বা যোগজীকরণ নির্ণয় করব, এই জন্য আমরা ইন্টিগ্রেশনের সাইনটা দিয়ে নিলাম। আর ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপরে কি আছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার, আর হচ্ছে dx। আমরা কি ব্যবহার করব? প্রতিস্থাপন পদ্ধতি। আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার পূর্বে যাতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা খুব সহজেই এখানে প্রয়োগ করতে পারি, সেই জন্য একটা আমরা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই জন্য আমরা যে কাজটি করব, আমরা লব এবং হরে নিব কমন। আচ্ছা, আর কি কমন নিব এটা হলো কথা। যেমন এখানে আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, চলক আছে x স্কয়ার, তাহলে আমরা এখানে x স্কয়ার কমন নিই। আচ্ছা, আমরা তো বলে থাকি কমন নেওয়া। আসলে আমরা কি করি? কমন নেওয়া মানে হচ্ছে এই যে আমরা x স্কয়ার দিয়ে লিখছি, এটাতে কি করব? এই লবের যে রাশিটি আছে, অর্থাৎ এখানে দুই পদ বিশিষ্ট একটি রাশি, এই রাশিটির দুইটি পদকে আমরা x স্কয়ার দিয়ে করব ভাগ। আচ্ছা, আমরা একটু দেখে নেই। a স্কয়ার মাইনাস x স্কয়ার, আমরা x স্কয়ার নিলাম কমন। এখন x স্কয়ার দিয়ে a স্কয়ারকে ভাগ করে আমরা পাচ্ছি a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, আর x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমরা লবের কমনটা বুঝে গেলাম। এখানে পাবো আমরা a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখন হরে আমরা কি করব? এখানে দেখি একটা স্কয়ার সাইন আছে, সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আর এখানে আমরা কমন নিচ্ছি x। তাহলে আমরা কি করব? x দিয়ে এই যে হরের যে একটি রাশি, এটারও দুইটা পদ, এই দুটো পদকে আমরা কি করব? x দিয়ে করব ভাগ। ভাগ করে আমরা পাচ্ছি a স্কয়ার ডিভাইডেড বাই x আর প্লাস হচ্ছে x। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে দিলাম স্কয়ারটা।
এই যে হোল স্কয়ার যেটা ছিল আমরা স্কয়ারটা দিয়ে নিলাম। আচ্ছা, আর এখানে তো ডিএক্সটাও লিখে ফেললাম। তাহলে আমাদের কিন্তু লব এবং হরে আমরা কমন নিয়ে ফেললাম। আচ্ছা, এরপর ইন্টিগ্রেশন সাইন লিখলাম, লবে যা আছে তাই থাকলো, এক্স স্কয়ার ইন্টু হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1, আর এই যে স্কয়ারটা, এই যে স্কয়ার, এটা খেয়াল করি, এখানে x ইন্টু এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স, এটা হোল স্কয়ার। তার মানে এই স্কয়ারটা এই যে x এবং এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে দুটোর উপরই আছে, আমরা যদি এখন স্কয়ারটা আলাদা করে দেই তাহলে এখানে পাবো আমরা এক্স স্কয়ার ইন্টু হচ্ছে এ স্কয়ার প্লাস এক্স হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স হোল স্কয়ার, আর এখানে ডিএক্স। এখন আমরা খেয়াল করি লবে আছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার, আর হরও আছে, তাহলে শুধু আমরা যে ভাগ করলে কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে এক্স স্কয়ারটা আর থাকলো না। আর এক্স স্কয়ারটা না থাকলে আমরা যেটা পাচ্ছি লবে এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1 আর ডিভাইডেড বাই এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স হোল স্কয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স। আমাদের মোটামুটি একটা কিন্তু ফরম্যাট চলে আসলো। এখন আমরা কি করব, এই যে হরে কি আছে এ স্কয়ার প্লাস এক্স, সরি এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স আর প্লাস এক্স হোল স্কয়ার, এটা আমরা সমান জেড ধরে নিব, অর্থাৎ স্কয়ার বাদে যে অংশটি আছে সেটা সমান ধরে নিচ্ছি আমরা জেড। তাহলে হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স সমান সমান আমরা ধরে নিচ্ছি জেড। আমরা কিন্তু এই স্কয়ার সহ জেড ধরলাম না, স্কয়ার বাদে যে অংশটি আছে সেটাকে আমরা জেড ধরে নিলাম, মানে হরের। এখন আমরা কি করব, এটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। আর ডিফারেন্সিয়েশন নির্ণয় করার সুবিধার্থে আমরা যে কাজটি করব, ঋণাত্মক সূচকের ধারণাটি এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে লিখব বা এ স্কয়ার, এই যে দেখি 1/x সমান সমান কি লেখা যায় x টু দি পাওয়ার -1, তাহলে এটা কি 1/x, এখন আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার -1 আর হলো প্লাস x z। আচ্ছা, আর এখন কথা হচ্ছে কিনা আমরা ডিফারেন্সিয়েশন কেন করব, ডিফারেন্সিয়েশন এই জন্য করব, এখানে আমাদের চলক আছে x, চলক নিয়ে আসছে আমরা z, যেহেতু আমরা চলক পরিবর্তন করছি তাহলে অবশ্যই dx কেও পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে হচ্ছে কি প্রতিস্থাপন, এখানে আমরা x চলককে প্রতিস্থাপন করলাম z চলক দিয়ে, সুতরাং dx কেও আমাদের প্রতিস্থাপন করতে হবে। কিন্তু dx কে কি দ্বারা প্রতিস্থাপন করব এটা নির্ণয় করার জন্য আমরা এখন করব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করি, ddx এটা হলো a স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার -1 প্লাস এক্স, আর ddx এটা হচ্ছে z। এখন আমরা জানি যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হয়। আচ্ছা, ddx x টু দি পাওয়ার n, এটা ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের পদ্ধতি বা ধারণা। এখন এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি, আর এটা তো ধ্রুবক, ধ্রুবকটা ধ্রুবক আকারেই থাক, আর এখানে হচ্ছে -1 ইনটু x টু দি পাওয়ার -1 -1, আর এই যে x এর ডিফারেন্সিয়েশন হয় 1 ইকুয়াল, এটা হচ্ছে dz বাই dx। কারণ x এর পাওয়ার কি ধরে নেওয়া হয়, x এর পাওয়ার আমরা এখানে ধরে নিচ্ছি 1, x এর পাওয়ার 1, তাহলে আমরা পাচ্ছি এখানে x এর ডিফারেন্সিয়েশন 1 পেলাম, আর x টু দি পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন কি পেলাম, -1 ইনটু x টু দি পাওয়ার -1, অর্থাৎ এখানে আসবে -2। বা এখন আমরা এই মাইনাসটা যদি আমরা চাইলে কি করতে পারি, আচ্ছা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, কারণ এই স্কয়ারটা শুধুমাত্র প্রথম অংশটির সাথে গুণ অবস্থায় থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট, বা দরকার নেই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলেও হবে,
সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার আমাদের না করলেও চলবে, কেন এ স্কোয়ারটা এখানে এ স্কোয়ার আছে প্রথম পদে আর দ্বিতীয় পদ শুধু এক্স, তাহলে এখানে কি দাঁড়ালো এই যে এ স্কোয়ারটা ঠিকই থাকলে এটা ধ্রুবক। আচ্ছা, এটা গুণ অবস্থায় রেখে দিলাম। আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন আমরা করলাম এই যে এক্স টু দি পাওয়ার এন এর এই ডিফারেন্সিয়েশনের ধারণা ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ এই যে মাইনাস ওয়ান সামনে আসলো, যেমন এন পাওয়ার এটা সামনে লিখি আমরা গুণ আকারে, তারপরে এক্স টু দি পাওয়ার হয় এন মাইনাস ওয়ান, আর এখানে যেহেতু মাইনাস ওয়ান পাওয়ার এজন্য হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস এন। আচ্ছা, আর এখানে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান ইকুয়াল হচ্ছে ডিজেড ডিএক্স। এখন আমরা যে কাজটি করতে পারবো, এই যে মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা কিন্তু লেখা যায়, আর এখানে হলো প্লাস ওয়ান। এখন আমরা চাইলে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, হচ্ছে ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। এখন আমরা কি করব, এই যে মাইনাস আছে এই মাইনাস আমরা ব্র্যাকেটের সামনে লিখি, অর্থাৎ আমরা বলি এটা কমন না। সেক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে প্লাস প্লাস হয়ে গেল। আর এখানে আমরা কি করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস টু এস তো লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার। এই যে খেয়াল করি এই যে এই ধারণাটা এখানে ব্যবহার করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান কি লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এই কাজটি করলাম, আর এখানে যে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস ডিএক্স সমান সমান হচ্ছে ডি জেড। আচ্ছা, এখন উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো অতএব এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স সমান সমান হচ্ছে মাইনাস ডিজেড। আমরা উভয় পক্ষে কি করলাম, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম, আমরা সেহেতু পেলাম হচ্ছে বাম পক্ষে এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল মাইনাস ডিজেড। এখন আমরা খেয়াল করি আমাদের এই যে এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স এটা প্রতিস্থাপিত হবে মাইনাস ডিজেড দ্বারা যদি আমরা এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স কে প্রতিস্থাপন করি জেড দ্বারা। এখন কিন্তু আমরা প্রতিস্থাপন করার উপযোগী ফরম্যাটটা দাঁড় করে ফেলছি, এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। এখন আমরা কি করব, প্রতিস্থাপনের কাজটা করব। ইন্টিগ্রেশনের সাইনটা দিলাম, আর এই যে এই অংশটুকু প্রতিস্থাপিত মাইনাস ডিজেড দ্বারা, তাহলে এখানে লব প্রতিস্থাপিত হলো মাইনাস ডিজেড দ্বারা। আর হরে আমরা কি ধরছি, এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স সমান জেড ধরছি, তাহলে এখানে জেড লিখি, আর এখানে আছে স্কোয়ার, এই যে স্কোয়ারটা আছে এখানে স্কোয়ারটা আমরা লিখে ফেললাম, তাহলে ইকুয়াল। এখন মাইনাসটা সামনে দিতেই পারি, তাহলে এখানে মাইনাস টু ডি জেড। এখানে কি করলাম, এখানেও ঋণাত্মক সূচকের ধারণায় ব্যবহার করলাম, এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সমান সমান আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এই যে ঋণাত্মক সূচকের ধারণা, এই ঋণাত্মক সূচকের ধারণা এখানে আমরা ব্যবহার করলাম। এখন আমরা যে কাজটি করবো, এটা কিন্তু টু, আচ্ছা টুটা একটু ভালো করে লিখে দিই, এটা হচ্ছে টু। এখন আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ধারণা ব্যবহার করবো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে ছিল এক্স আর এখানে ছিল কি ডিএক্স। আচ্ছা, এই জন্য এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হচ্ছে, আর এখানে আছে কি জেড, এখানে আছে ডিজেড। তাহলে এই যে জেড ধরে আমরা এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে পাবো মাইনাস হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান আর হচ্ছে প্লাস সি, এটা হলো টু। আমরা কিন্তু ইন্টিগ্রেশনের মূল কাজটা করে ফেললাম। এখন আমরা পাচ্ছি ইকুয়াল, এখানে মাইনাস থাকলো, এই যে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে এই যে মাইনাস, এই মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে আর এটা জেড টু দি পাওয়ার কি মাইনাস ওয়ান আছে, তাহলে হবে এটা ওয়ান বাই জেড প্লাস সি। এখন আমরা খেয়াল করি জেড সমান কি, বা জেড মানে জেড কার স্থলে লিখছিলাম আমরা এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস
এক্স সমান সমান ধরে নিয়েছিলাম জেড। যেহেতু আমরা এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স কে প্রতিস্থাপন করছি জেড এর মাধ্যমে বা জেড দ্বারা, সুতরাং এখানে জেডও তো প্রতিস্থাপিত হবে হচ্ছে 1 বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স দ্বারা। আচ্ছা, এখন আমরা বিষয়টা দেখি। এখন জেড সমান সমান হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে এক্স। এখন আমরা ভগ্নাংশের যোগের ধারণাটা ব্যবহার করি। এখানে আমরা পাচ্ছি এক্স এ স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার। তাহলে অতএব 1 বাই জেড সমান কি হবে? জেড সমান যদি হয় এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, সুতরাং 1 বাই জেড অর্থাৎ ব্যস্তকরণ করলাম। তাহলে এটা যদি ব্যস্তকরণ করি, বাম পক্ষকে ডান পক্ষ ব্যস্তকরণ হবে। তাহলে এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা 1 বাই জেড সমান এটা হবে। সুতরাং এখানে আমরা 1 বাই জেড এর স্থলে লিখতেই পারি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু যৌগিকরণ আমরা নির্ণয় করে ফেললাম। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।